সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি প্রাইমারি বোর্ডের সামনে, আর এই মুহূর্তে একজন ইন্টারভিউ দিয়ে আসলেন। আমরা জিজ্ঞেস করবো কী কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। তো ফার্স্ট অফ অল আপনার নামটা বলুন, না ডিস্ট্রিক্ট নামটা বলুন। আমার নাম করিকা সুর, আর উত্তর 24 পরগনা থেকে আসছি। আরেকটু আচ্ছা, আপনার কী সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ছিল ইংলিশ। ইংলিশ। আর আপনার টেট পাস করতে ছিল? টেট পাস হচ্ছে 2022-এ। 2022। আচ্ছা, প্রথমে ঢোকার পর ওনারা কী কী জিজ্ঞেস করলো? ওখানে ঢোকার পর হচ্ছে জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি, ইন্ট্রোডিউস ইউর সেলফ, পুরোটা জানার পরে তারপরে হচ্ছে বললো যে আপনি যদি হচ্ছে বাচ্চাদেরকে একসাথে মিলিয়ে মিশিয়ে শেখাতে চান তো কীরকমভাবে শেখাবেন, বাচ্চাদেরকে আলাদা আলাদা করে শেখানো উচিত নাকি একসাথে গ্রুপ মিলে আলাদা আলাদা গ্রুপে দল ভাগ করে শেখানো যায়, সেটা কিভাবে যায় আমাদেরকে বলুন। তারপরে আমার হচ্ছে ক্লাস 12-এ হচ্ছে কিছু সাবজেক্ট ছিল, সেই রিলেটেড কোয়েশ্চেন করেছে। কোন সাবজেক্টে? যেরকম ইংরাজি থেকে বেসিক ইংরাজি কিছু জিজ্ঞাসা করেছে, গ্রামার। আর হচ্ছে তারপর বললো যে আমার হচ্ছে ফ্যাশন স্টাডিজ ছিল 12-এ, তো আমি সিবিএসসি বোর্ডে। তো তখন বললো তাহলে ফ্যাশন স্টাডিজ যখন নিয়েছেন তাহলে হঠাৎ আপনি এই দিকে কেন, আপনি বাচ্চাদেরকে তাহলে ফ্যাশন স্টাডিজ নিয়ে কী শেখাবেন, কী শিক্ষা দেবেন, এইসব সাধারণ সিচুয়েশন বেসড হচ্ছে কোয়েশ্চেন করলো। তারপরে ডেমো দিতে বললো, হচ্ছে ডেমো আমাকে দিতে বলেছে ম্যাথস নিয়ে, ওনারাই বলে দিয়েছে। ম্যাথের উপরে ডেমো দেন? হ্যাঁ, যে ক্লাস 2-এর একটা ম্যাথসের উপরে ডেমো দিন। তারপরে ওটা দিতে দিতে তারপর অর্ধেক হয়ে গিয়ে তারপর উনি বললেন যে আপনি নিজেকে প্রিপেয়ার করে এসেছিলেন। তো আমি বললাম আমি ইংলিশের জন্যই প্রিপেয়ার করেছিলাম। তো তখন বললো যে তাহলে ইংরাজির উপরে আপনার যেটা মন পছন্দ আপনি একটা ডেমো। তারপর সেটা দিলাম। ক্লাস 2-এর ওটা কিসের উপর ডেমো ছিল? আমি আর্টিকেলসের উপরে দিলাম। আর্টিকেলস। ওখান থেকে তখন কোনো কোশ্চেন করা যে জিজ্ঞেস করা হয়েছিল না, তারপরে আপনি কি ডেমো দিলেন? আমি আর্টিকেলসের উপরে দিলাম, সমস্ত পার্ট পার্ট করে ভাগ করে বোঝাচ্ছিলাম। তো আমার ডেমোটা পুরো দেখেও নি, মানে এ আর অ্যান এর মাঝে পথেই আমি আর কি আমাকে থামিয়ে দিলাম, বলে যে ঠিক আছে হয়েছে। প্রথমে তাহলে কিসে ডেমো দিয়েছিলেন? আমি ক্লাস 2-এর উপরে ম্যাথসে মাল্টিপলসের উপরে। মাল্টিপলসের উপরে। আচ্ছা, আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল? আমাকে বেশি কিছু জিনিস করেন, এইগুলোই করে যায় সিচুয়েশন বেসড, ওই বাচ্চাদেরকে একসাথে, হ্যাঁ একসাথে শেখাবেন, আলাদা কীভাবে শেখাবেন, আলাদা কেন শেখাবেন, আলাদা আলাদা করে গ্রুপ ভাগ করার প্রয়োজনীয়তা কী, বা হচ্ছে একসাথে একটা দল মিলে সেটার প্রয়োজনীয়তা কী, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক থাকে ঠিক দিক থাকে, তো সেই হিসাবগুলো বলতে পারি। আর ডিএড থেকে কোনো কোশ্চেন? ডিএলএড থেকে কিছু ডিএড থেকে কোনো কোশ্চেন, তাই তো? আচ্ছা, ইংলিশ থেকে আর কোনো কোশ্চেন মনে পড়ছে যেটা জিজ্ঞেস করা? ইংলিশ থেকে সেরকম কিছু করেনি, বেসিক আর্টিকেলসের ব্যাপারে আপনি কী করবেন ব্যাস, অন্য সাবজেক্ট? অন্য কোনো সাবজেক্ট আছে। আচ্ছা, পরবর্তী সময় যারা আসবে তাদের উদ্দেশ্যে কী বলবেন আপনার এক্সপিরিয়েন্স থেকে? পরবর্তী সময় এটাই বলবো যে কম্পিটিশন অনেক বেশি, মানছি লোক হচ্ছে কমই এসেছে, কিন্তু যথেষ্ট টাফ আছে। আমার কাছে এটা মোটেই ইজি বলে মনে হলো না, তার কারণ কোয়েশ্চেন্সগুলো হচ্ছে যেরকম আগের বারে আমরা ভিডিও দেখার মাধ্যমে আমরা জেনেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন করছে, যা ইচ্ছা পড়ান সেটা বলছে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এটা পুরো অন্য টাইপের একটা টাইপের মানে কোয়েশ্চেন করছে, যে এমন টাইপের কোয়েশ্চেন যেটা আর কি হয়তো আমরা ইমাজিন করি এরকম টাইপের। সিচুয়েশনের উপরে, আবার সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে, মানে কেমন জিজ্ঞেস করবে আর কি। হ্যাঁ। আর ডেমোটা সাবজেক্ট মানে মোটামুটি সব সাবজেক্টই ডেমো, সব সাবজেক্ট প্রিপেয়ার করেই আসতে হবে, কারণ একটা যদি আমি প্রিপেয়ার করে আসি ওটা যদি ভাবি ওনারা যে সেটাই বলবেন তার কোনো মানে নেই। ওনারা দিচ্ছেন আর কি, ওনারা নিজেরাই দিচ্ছেন। আবার আপনাকে তো দুটোই হয়েছে, ওনারাও দিয়েছেন প্লাস আপনাকেও জিজ্ঞেস হ্যাঁ, করেছে, তাই তো? ওনাদেরটা আমি বলেছি, অর্ধেক মতন হয়ে যাওয়ার পরে আমার নিজেরটাও আমাকে ধরেছে। আচ্ছা, ওনার দুটোই হয়েছে।